আজকে আমি হচ্ছে কুয়াকাটার এমন কিছু জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাগুলো যদি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার বাংলাদেশে ভ্রমণ করা সম্পূর্ণ হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুয়াকাটার গঙ্গামতী ম্যানগ্রোভ ফরেস্টে আছি। আপনাদের কিছু সরাসরি ভিডিও দেখাবো এবং আমি কথা বলবো। আমি সবসময়ই একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি কোথাও ভ্রমণে যান সব জায়গাগুলো শেষ করে আসবেন। যেমন আপনি কুয়াকাটা ভ্রমণে আসছেন, কুয়াকাটা কিন্তু ৮ থেকে ১৫টা প্লেস আছে। অনেকেই আমরা ৭-৮টা প্লেসে যাই, বাকি জায়গাগুলো যাই না, কারণ বাকি জায়গাগুলো হয়তো ভাড়া বেশি চায়, কস্ট বেশি, এই কারণে। তো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আপনি ঢাকা থেকে আসলেন, ঢাকা থেকে একজনের যাওয়া আসা কস্ট প্রায় ২,০০০ টাকা, হোটেলে থাকা খাওয়া সব কিছু মিলাইয়া কিন্তু অনেক টাকা চলে যায়। একটু ভিউটাও দেখেন, আমার কথাও শুনবেন এবং ভিউ দেখবেন যে কত সুন্দর কিন্তু ভিউ। আমি ভিউ নিয়ে পরে কথা বলবো, আপাতত একটু ভ্রমণ নিয়ে কথা বলি। তো এটা কিন্তু হচ্ছে কুয়াকাটার আরেকটা জায়গা, এটা হচ্ছে গঙ্গামতী। তো এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দোলনা দেওয়া আছে এবং এখান থেকেই কিন্তু সানসেটটা দেখা হয়। কুয়াকাটা যে বিখ্যাত সানসেটের জন্য এবং সানরাইজের জন্য, সরি, আমি এখান থেকে হচ্ছে সানরাইজটা দেখা হয়। এটা হচ্ছে গঙ্গামতী সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্ট হচ্ছে ৩ নদীর মোহনা। এবং এই জায়গায় দেখেন প্রচুর কিন্তু দোলনা দেওয়া আছে, অনেক দোলনা দেওয়া আছে। এই জায়গা থেকে সরাসরি আপনারা সমুদ্রের ভিতর থেকে সানরাইজটা দেখতে পারবেন। তো জায়গাটা কত সুন্দর দেখেন। এইসব জায়গায় যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে জায়গাগুলো আসলে কত সুন্দর। তো এখন কিন্তু হচ্ছে সমুদ্রে ভাটা, যার কারণে ঢেউ নাই। তা না হলে আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গায় সরাসরি সমুদ্রের ঢেউ দেখতে পারতেন। তো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ দোলনা আছে এবং এই দিকটা একটু দেখেন, এই দিকটায় কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এটা, এবং সরাসরি ঝিনুক দেখতে পারবেন। আপনারা ভিউটা দেখেন। এবং আমি যেটা বলতেছিলাম যে একটা জায়গায় আপনারা হচ্ছে অনেকগুলো টাকা খরচ করে আসবেন, খরচ করে আসার পরে যদি আপনি ওই জায়গাগুলো সুন্দরভাবে ভ্রমণ করেন, কোনো জায়গায় মিসিং রেখে যান, তাহলে কিন্তু আপনার আবার আসতে হবে, অথবা আপনি যখন জানতে পারবেন জায়গাটা সম্পর্কে তখন কিন্তু আপনার আফসোস হবে। তো আপনারা যারা ভ্রমণে আসবেন, একটা জায়গায় আসলে সব জায়গায় একবার ভ্রমণ করে যাবেন, কারণ আপনার আসা যাওয়া কস্ট, টাইম কস্ট, প্লাস হচ্ছে থাকা খাওয়া অনেক টাকা চলে যায়। তারপর যদি আপনি সব জায়গায় ফিনিশিং না দেন, সব জায়গায় ঘুরে না যান, তাহলে কিন্তু আপনার সব কিছু মিসিং। তো আপনারা এর আগের ভিডিওটা বা আগের ক্লিপে দেখছেন যে হচ্ছে সমুদ্রও দেখা যায় এবং হচ্ছে ঝিনুকও দেখা যায়। তো এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। এটা যদি আপনি বাস্তবে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে জায়গাগুলো কত সুন্দর। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা কোনো জায়গায় যদি আসেন, সে হোক ছোট, মানে সুন্দর অসুন্দর, একটা জায়গায় আসলে আপনি সব স্পটগুলো ভ্রমণ করে যাবেন, তাতে আপনার কস্ট বেশি গেল। কারণ একটা জায়গায় আপনি অনেকগুলো টাকা খরচ করে আসছেন, আপনি যদি মিসিং দিয়ে যান তাহলে কিন্তু এই জায়গায় আর আসা হবে না। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটা আমি এতক্ষণ যে জায়গাগুলো দেখাইছি, এই জায়গা একটাই নাম, সেটা হচ্ছে গঙ্গামতী। কুয়াকাটা গঙ্গামতী অনেক সুন্দর। এবং কুয়াকাটা যদি আসেন আপনারা ঠিক সমুদ্রের ভিতর থেকে এরকম, এটা কিন্তু সানসেট, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে এবং সমুদ্রে ভাটা থাকার কারণে ঢেউ নাই। যখন ভাটা থাকবে তখন দৃশ্যগুলো আরও সুন্দর লাগবে। এই যেমন দেখাচ্ছি, যদি ভাটা থাকে তাহলে আরও সুন্দর লাগবে, আরও আকর্ষণীয় লাগবে। তো সবাই আসবেন, কুয়াকাটা সমুদ্র সৈকত উপভোগ করবেন। সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।